তামিলনাড়ুর সরকারি বাস পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী ভবিষ্যতে রাজ্যের সরকারি বাস শহরে শুধুমাত্র শীতাতাপ নিয়ন্ত্রিত এসি বাসই অন্তর্ভুক্ত করা হবে। ধাপে ধাপে পুরনো নন এসি বাসগুলিকে সরিয়ে আধুনিক, আরামদায়ক ও পরিবেশ বান্ধব এসি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল যাত্রীদের আরও উন্নত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করা। বিশেষ করে গ্রীষ্মপ্রধান তামিলনাড়ুতে দীর্ঘ দূরত্বের যাত্রায় এসি বাস সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমাবে। একই সঙ্গে নতুন প্রজন্মের বাসে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, জিপিএস, ডিজিটাল টিকিটিং এবং কম দূষণকারী প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। তবে এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু যাত্রী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রচণ্ড গরমের মধ্যে এসি বাসে যাতায়াত অনেক বেশি আরামদায়ক হবে এবং সরকারি পরিবহনের মানও উন্নত হবে। কর্মজীবী ও নিয়মিত যাত্রীদের একাংশের আশা, এতে আরও বেশি মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সরকারি বাস ব্যবহার করতে উৎসাহিত হবেন। অন্যদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ ভাড়া বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, এসি বাস পরিচালনার খরচ বেশি হলে সেই অতিরিক্ত ব্যয় কি শেষ পর্যন্ত যাত্রীদেরই বহন করতে হবে? নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের মধ্যে এই উদ্বেগ স্পষ্ট। অনেকেই মনে করেছেন, সরকার যদি ভর্তুকি দিয়ে বর্তমান ভাড়ার কাঠামো বজায় রাখতে পারে, তবে এই উদ্যোগ প্রকৃত অর্থে জনমুখী হবে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু এসি বাস চালু করাই যথেষ্ট নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ, সময়ানুবর্তিতা, পর্যাপ্ত বাসের সংখ্যা এবং সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করা গেলেই তবে এই প্রকল্প দীর্ঘমেয়াদে সফল হবে। সরকার এখনও নতুন ভাড়ার কাঠামো বা বাস্তবায়নের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেনি। তবে এই সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের গণপরিবহন ব্যবস্থা একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। এখন নজর থাকবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।